বন্ধুরা, আজ বিকালে সোনাকে ঘুম থেকে তুলে একটু বাইরের দিকে নিয়ে যাচ্ছিলাম, আমি ওকে একটু ঘুরতে নিয়ে যাব বলে। আসলে ঘুরতে বলতে একটু আমাদের কারখানা ছিল মাঠের দিকে, তো সেখানেই নিয়ে যাচ্ছিলাম। চলেন চল মা চল। সোনা মানে কেন কেন এখানে ফারিয়া সোনা আমার উপরে একটু রাগ করেছিল, কেন জানি না, তো সেই জন্যই আমাকে ওরকম করছিল। তো তারপরে ঘুরে এসে সোনাকে নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সব ভিডিওটি দেখতে থাকুন। ফারিয়া এখানে মিস লিখতে দিয়েছে না স্যার? এই অঙ্ক কে নেয় আপনাদের? অঙ্ক সাবজেক্টটা কে নেয় আপনার ক্লাসে? স্যার নেয় নাকি মিস নেয়? মিস তো ঠিক আছে, নাম্বার লিখতে দিয়েছে। হ্যাঁ, পরের নাম্বারটা দেখুন। অঙ্ক ইংরেজি সংখ্যা ওটা, ঠিক আছে? আরে বাবা, এইগুলো এই যে এইগুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলো লিখতে দিয়েছে। হ্যাঁ, লিখে না তাহলে। এই তো পেন্সিল সুন্দর করে পড়ে পড়ে লিখবেন শোনা, ঠিক আছে? যেন ভুল না হয়, বুঝতে পেরেছেন? টপারটা অফ লিখুন জলদি, একদম যেন দেরি না হয়। কমপ্লিট হয়ে গেলে দেখাবেন আমাকে, ঠিক আছে? ফারিয়া সোনা স্কুলের কাজ ছিল হোমওয়ার্কের, তো সেগুলোই ওকে আমি একটার পর একটা করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এরপরে সোনার কিছু ইংলিশ ওয়ার্ড মিনিং ধরা ছিল, তো সেগুলো আমি একটা একটা করে ধরছিলাম। তো সোনা বলতে পারছিল কিনা আপনারা নিজেরাই দেখতে থাকুন। আমি বলুন, ডিওজি ডগ, ডগ মানে কি? আচ্ছা, ডি ডাবল ই আর, ডিয়ার, ডিয়ার মানে কি? হচ্ছিল বলুন, ডিয়ার মানে হরিণ, মনে থাকবে তো? আচ্ছা, এলিফ্যান্ট মানে কি? কি করছেন? ঠিক করে বসুন। এলিফ্যান্ট মানে কি বলুন? ঠিক করে বসতে বলেছি কিন্তু আমি। এলিফ্যান্ট মানে কি? আচ্ছা, ই ডাবল জি, এগ, এগ মানে কি? আচ্ছা, ই ওয়াই ই, আই, আই মানে কি? আচ্ছা, এফ ফর ফিশ, ফিশ মানে কি? আচ্ছা, এফ ফর ফ্যান, ফ্যান মানে কি? আচ্ছা, তো এভাবে সোনা আমার পাশে বসে একটার পর একটা নিজের পড়া কমপ্লিট করছিল। তো এরপরে সোনা বাংলা বই পড়ছিল, বাংলা রিডিং পড়ছিল আর কি, স্কুলের কাজ ছিল সেটাই। কয় কাকাতুয়া আঙুল দেন ওখানে, গাইতে জানে মানে গান গায়, সেই জন্য বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার বলুন, বলুন ক্ষয় আঙুল দেন, নিচে আঙুল দেন। ক্ষয় খড়ম আছে সিংহাসনে, তাহলে ক্ষয় খড়ম আছে সিংহাসনে। আচ্ছা, ভালো লেগেছে? আচ্ছা, পরেরটা বলুন, গয় গরুর দুধে বল পাই, তাহলে গয় গরুর দুধে বল পাই। আচ্ছা, বলুন ঘয়, দেখি দেখি না, ঘুড়ি ওড়াই চলো যাই, তাহলে ঘয় চলো যাই। বাবা, সুন্দর পড়ছে শোনা। আচ্ছা, দেখি পরেরটা দেখি। এবার বলুন, উময় ব্যাঙের বাসা ডোবার জলে, তাহলে উময় ডোবার জলে। আচ্ছা, বলুন চয়, দেখছো না, চিল ওড়ে দাঁড়ান বলছি, ভুল হয়ে গিয়েছে। বলুন চয়ে, দেখতে পাচ্ছি না ভালো করে, চিল উড়ে যায় দলে দলে, তাহলে চয়ে চিল উড়ে যায় দলে দলে, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে ফারিয়া স্কুলের কাজ ছিল অঙ্ক সাবজেক্টের লেখা, তো সেটাই লিখে নিয়ে পড়ছিল সোনা। অঙ্কটা লেখা হয়ে গিয়েছে, বাংলা অঙ্ক থেকে পড়ুন। একে চন্দ্র দুয়ে পক্ষ,
সরি লিটু বলতে লিটু লিটু বলেছি বলেছি বলতে বলেছি তারপর সাথে সাথে বলবো না, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই পড়বে সুন্দর করে। সাথে সাথে সমুদ্র। সাথে সমুদ্র হুম, সাথে আচ্ছা তো শুনো দাও দাও দশে দিক। তো এভাবেই শোনা যেগুলো হয়ে গিয়েছিল, তো বাকি যেগুলো পড়েছিল সেই সাবজেক্টের পড়াগুলো কমপ্লিট করছিল। আপনার লেখা কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে? তাহলে এবার ড্রয়িংটা করে না। আর আমার এই বুক কি দিয়েছিল শোনা? ড্রয়িং সার্কেল। হ্যাঁ কি কালার হবে ওটা? এইটা গ্রিন। হ্যাঁ এই দেখি। এইটা হবে। আচ্ছা খুলে দিই দেখি। আমি এই আচ্ছা ওই বইটা আমি আগে বই দেখি কি কালার আছে, না তো বুঝতে পারবেন না, সব ভুল হয়ে যাবে। তো দেখি বইটা বার করুন। কি গ্রিন দেখি? ডিপ গ্রিন কি লাইট গ্রিন? আস্তে 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 আস্তে। এই প্রথমে আছে। এদিকে এদিকে এই যে, এই তো দাঁড়ান বলছি আমি। কোন গ্রিনটা হবে বলুন তো আপনি? এই যে এই গ্রিনটা, এই যে এই গ্রিনটাই নেন। কালারটা করে নেন, সুন্দর করে করবেন, দাগের বাইরে যেন একটুও না যায়। আর কালারটা সুন্দর করে ভরাট করতে হবে, ঠিক আছে? ওই যে এখানে ফারিয়া সোনা তার পড়ার মাঝখানে তার খেলনা বাঘ নিয়ে কিছুক্ষণ খেললো এবং মজা করে নিল। এসো না, বাঘ নিয়ে কি করছেন আপনি? বাঘকে আবার চুমু খাচ্ছে। ছি। হুম, আমি হাতে রঙিয়ে ড্রয়িংটা করুন। কি সুন্দর না? দাগের বাইরে যেন একটু না যায়। করতে পারেন? আগে সবটা কমপ্লিট হোক, তারপরে আমি বলবো ভালো হচ্ছে কি না হচ্ছে। ফারিয়া সোনার প্রাইভেট থেকে ড্রয়িং করতে দিয়েছিল, তো সেই ড্রয়িংটি আমি করাচ্ছিলাম ওকে। তো কমপ্লিট হওয়ার পর দেখতে ঠিক এরকম লাগছিল। সোনা ছুটি হয়ে গেছে পড়া, তাই তো সোনা? গোছান ব্যাগের মধ্যে। আমি টেবিলটা রাখছি, আপনি খাতা আর বইটা গুছিয়ে দেন। ভালো করে রাখুন। এই নেন, বই কিন্তু ভাঁজ হয়ে পড়বে। চেন লাগান, চেনগুলো লাগান। অনেকক্ষণ পড়ার পরে ছুটি হয়ে গেছে দেখে সেই আনন্দে নিজের মতো নিজেই হাসতে শুরু করে দিয়েছে। তো যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি সোনার বই খাতা গুছিয়ে রেখে এসে সোনাকে ভাত খাইয়ে নিচ্ছিলাম ঘুম পাড়ানোর জন্য। আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ। তো এরপরে সোনা একটু কান্নাকাটি করছিল ফোন দেখবে বলে, তো যেহেতু আমি ফোনটায় ক্যামেরা করছিলাম বলে ওকে দিতে পারিনি সেই সময়। তো খাওয়া শেষে আমি ওকে ফোনটা দিয়ে দিলাম এবং ফোনটি নিয়ে কিছুক্ষণ দেখার জন্য উপরে চলে গেল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।